অর্গানাইজেশনালি কতটা কনফিডেন্ট যে উনি দেশে ফিরলে যে একটা হই হই হবে, একটা চাঞ্চল্য তো হবে, ন্যাচারালি হবে যে নেত্রী দেশে ফিরছে, শেখ হাসিনা দেশে ফিরছে, যে মাথায় মৃত্যুদণ্ড নিয়ে দেশে ফিরছেন, এই সাহস তো ভাই মানে এই অঞ্চলের রাজনীতিতে খুব কম লোকের আছে। হ্যাঁ, আমি এইটা জোর গলায় বলতে পারি যে উনি যদি শেষ পর্যন্ত সত্যি যান এবং মাথায় এটা নিয়ে যান, মানে অবভিয়াসলি মানে এই ধরনের সাহস, সাহস বলো দুঃসাহস বলো, বা অনেকে বলে যে সুইসাইডাল কারেজ, হ্যাঁ বহিনজি এসব কেয়া কর রা। কারণ আমি এইটা জানি, দিল্লিতে প্রচুর আমাদের সিকিউরিটির লোকজনের সাথে আমি গত 3-4 দিনে কথা বলেছি, তারা সবাই বলছে বহিনজি আচানক বল দিয়া ক্যা বাত হ্যায়, দে আর অলসো কট বাই সারপ্রাইজ। তাতে করে তুমি যে লাস্টে যে কথাটা বললে, সেটা মনে হয় যে ইন্ডিয়ানদের একটা চাপের মধ্যে ফেলে যে আমি যাব এবং আমি ঘোষণা করে দিচ্ছি, এখন যদি আমি না যাই আমার ইজ্জত থাকবে না, সো ইউ লেট মি গো। এতে করে তোমরা এটার জন্য যা করার, অর্থাৎ তোমরা মার্কিনদের সাথে কথা বলো, চায়নার সাথে কথা বলো। ভারত এবার ব্রিক্স এর চেয়ারম্যান, তুমি জানো ব্রিক্স অত্যন্ত একটা শক্তিশালী মানে ইন্টারন্যাশনাল ফোরাম, সেখানে রাশিয়া আছে, চায়না আছে, সাউথ আফ্রিকা, ব্রাজিল ইত্যাদি আরো অনেকেই আছে, কিন্তু রাশিয়া এন্ড চায়না, এখানে এই যে আমেরিকানদের যে একটা মাতব্বরি বাংলাদেশে, যে দে আর রানিং দ্য কান্ট্রি, হ্যাঁ, এবং ব্রেন্ট ক্রিস্টেনসন ইজ দি বিগ ভাইস রয়, এবং উনি এই জায়গাতে ইন্ডিয়ার একটা অল্টারনেট খেলা, যে তোমরা শেখ হাসিনার ক্ষেত্রে আওয়ামী লীগের ব্যান তোলার ক্ষেত্রে এই বর্তমান সরকারকে ইনফ্লুয়েন্স করে যদি গন্ডগোল করো, উই উইল প্লে দ্য ব্রিক্স কার্ড। ইন্ডিয়া কিন্তু আমেরিকাকে এনগেজ করেছে এই ইস্যুতে, সেটা আমি জানি। মার্কো রুবিও যখন এসেছিল, অজিত ডোভাল, জয়শঙ্কর, প্রত্যেকেই, যে ক্যান ইউ হ্যাভ ডেমোক্রেসি ইন ইন্ডিয়া উইদাউট কংগ্রেস অর উইদাউট ডেমোক্রেটস ইন আমেরিকা? তো তাহলে আওয়ামী লীগ ছাড়া এখানে ডেমোক্রেসি কি করে? এইসব তর্কাতর্কি হয়েছে। এবং আরেকটা জিনিস ইন্ডিয়ানরা তুলেছে মার্কো রুবিওর সামনে, যে তোমরা এই জোর জার করে শেখ হাসিনা রেজিম চেঞ্জ গভর্নমেন্ট ফেলে এখানে যারা আজকে অরাজকতা সৃষ্টি করেছে, এর ডাইরেক্ট বেনিফিশিয়ারি হচ্ছে ইসলামিক র্যাডিক্যাল গ্রুপস, এন্ড দিস ইজ আ সিকিউরিটি থ্রেট ফর ইন্ডিয়া, উই ক্যানট কিপ কোয়াইট ফর এ লং টাইম। আমরা বেশি দিন এটা নিয়ে, হ্যাঁ, ওই দেখেও না দেখা আমরা করতে পারবো না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মে মাসেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি শিগগিরই মাথা উঁচু করে দেশে ফিরবেন। এরপর ঘোষণা দিলেন 6 মাসের মধ্যে দেশে ফিরবেন। এরপর জানালেন ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন। সর্বশেষ রয়টার্সের সঙ্গে তার যে সাক্ষাৎকারটা ব্যাপক আলোড়ন তুলেছে, সে সাক্ষাৎকারে তিনি স্পষ্টত বলেছেন তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। তার সঙ্গে যেমন আরো অনেক নির্বাসিত নেতৃবৃন্দ এসে আদালতে আত্মসমর্পণ করতে পারে, তেমনি সারা দেশে মামলা হামলায় জর্জরিত লুকিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদেরও তিনি আহ্বান জানিয়েছেন একদিন আদালতে এসে তার সঙ্গে একত্রে আত্মসমর্পণ করতে। এমন সাক্ষাৎকারে রয়টার্সের সাংবাদিক স্বাভাবিকভাবেই ভারত এবং আন্তর্জাতিক পক্ষগুলোর সঙ্গে তার আলাপ হয়েছে কিনা এ প্রশ্ন করলে, সেই টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন তার সঙ্গে কারো আলাপ হয় নাই, এটা তার নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু ভারত যেখানে 2024-এর 5ই আগস্ট তার সরকারের পতনের পর থেকেই শেখ হাসিনা আছেন, সে সরকারের একরকমের সমর্থন ছাড়া কি শেখ হাসিনার পক্ষে সত্যি মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে বাংলাদেশ ফেরার ঘোষণা দেওয়া সম্ভব? এসব নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক সুবীর ভৌমিক, যিনি ভারতের প্রশাসনের নিরাপত্তা প্রশাসনের সঙ্গেও অনেক ঘনিষ্ঠভাবে নানা সময়ে যোগাযোগ রক্ষার এবং কাজ করবার সুযোগ হয়েছে যার। সুবীর ভৌমিক, আপনাকে স্বাগত জানাই। সুবিধা, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তিনি শেখ হাসিনাকে 5ই আগস্ট যখন তিনি ভারতের একটা সামরিক ঘাঁটিতে বাংলাদেশের সামরিক বিমানে করে নামলেন তখন স্বাগত জানিয়েছিলেন, এবং এরপর থেকে ভারতে একরকমের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের মর্যাদাতেই শেখ হাসিনা অতিথি স্ট্যাটাসে আছেন, যাতে ভারতের সকল রাজনৈতিক দলের একটা ঐক্যবদ্ধ সম্মতিও আছে পার্লামেন্টারি সভার আলোচনার মাধ্যমে। তো এই অবস্থায় এই যে শেখ হাসিনা ঘোষণা দিয়ে দিচ্ছেন মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েই ফিরবেন, আদালতে এসে আত্মসমর্পণ করবেন, ভারত সরকারের এ বিষয়ে কি অবস্থান বলে আপনি আপনার নানা সূত্রে জানতে পারছেন? সেটা খুব, কারণ একরকমের ভারত সরকারের সমর্থন ছাড়া কিংবা অনেকে যেটা ধারণা করেন আশকারা ছাড়া, সেটা কি সম্ভব, নাকি এটা ভারতের একটা কৌশল যে তারা প্রত্যর্পণ করবে না, শেখ হাসিনা বলে দিলেন এখন পারলে বাংলাদেশ সরকার ফেরত নিক তাকে?
শেখ হাসিনা যে কথাটা বলেছেন একদম সঠিক কথা বলেছেন। আমি একাধিক জায়গায় এখানে নবনীতা প্রথমেই স্পষ্ট করে দেই যে সুব্রমণিয়ম কমিটির রিপোর্ট ভারতের চালু হওয়ার পর থেকে নিয়ার অ্যাব্রড অর্থাৎ ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলির ক্ষেত্রে নীতি নির্ধারণের ক্ষেত্রে শেষ কথা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, নট মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যেটাকে বলা হয়। অর্থাৎ আমাদের বিদেশ মন্ত্রকের এই প্রতিবেশী রাষ্ট্রগুলোর ক্ষেত্রে ভারতের নীতির ক্ষেত্রে এদের ভূমিকা অনেক কম, এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিল যেটা আছে অর্থাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল যার কথা তুমি বলছিলে, উনি শুধু শেখ হাসিনাকে রিসিভ করেছিলেন 5 তারিখ তাই না, শেখ হাসিনাকে দেশ থেকে একটা সমূহ বিপদের মধ্যে থেকে উদ্ধার করে আনার ক্ষেত্রে ওনার একটা বিরাট ভূমিকা ছিল। উনি তার আগে বাংলাদেশের সেনা প্রধানের সাথে কথাবার্তা, এর মধ্যে আমি বিস্তারিত যেতে চাই না, বাট আই নো দ্য হোল স্টোরি হাউ ইট হ্যাপেন্ড। তো ওনার একটা বিরাট ভূমিকা ছিল, এবং তারপরে থেকে তুমি লক্ষ্য করে দেখবে যে শেখ হাসিনার সাথে 1-to-1 যেটা ভারত সরকারের তরফে ডিলিং যেটা, এটা অজিত ডোভালই করেন। কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি তোমায় যে ওনার অফিস এবং অন্য লোকজন যারা সব জানে পুরো ব্যাপারটা, তারা কিন্তু পরিষ্কারই আমাকে বলেছে ये फैसला बहन जी ने अचानक लिया है। মানে ওর তো সব শেখ হাসিনা ইজ নোন এজ বোয়েনজি। বোয়েনজি এটা নিজেই সিদ্ধান্তটা নিয়েছেন, এবং হঠাৎ করে এই প্রথম লক্ষ্য করবে এর আগে যাদের যাদের উনি ইন্টারভিউ দিয়েছেন ওই ইমেলের জবাবে লিখে, এটা প্রথম ভয়েসে উনি ইন্টারভিউ দিলেন। এবং এই যে ছেলে যে ওনার ইন্টারভিউ নিয়েছে রয়টার্সের বাঙালি ছেলে কিন্তু, হ্যাঁ, কৃষ্ণ দাস। তো যাই হোক, এইটা পুরোপুরি শেখ হাসিনার নিজস্ব সিদ্ধান্ত, এবং এই ক্ষেত্রে ভারতের অনেক নিরাপত্তা কর্মকর্তা, আমাদের যারা সিকিউরিটি এজেন্সির লোকজন, তাদের কিন্তু খুব সিরিয়াস রিজার্ভেশন আছে, এটা আমি তোমায় একটু জোর গলায় বলতে পারি। এবং এটা মূলত শেখ হাসিনার নিরাপত্তাকে কেন্দ্র করে ওদের অনেকেরই ধারণা। একজন তো আমার এই কথা পর্যন্ত বললেন, খুব সিনিয়র লোক, আমি নাম করতে পারি না গোয়েন্দা সংস্থার, খুবই সিনিয়র লোক, হ্যাঁ, নাম্বার 2-3 ওরকম, মানে একদম টপ লেয়ারের। তো বলছে ইয়ে তো সুইসাইডাল কাম কর রা है बहन जी, क्या बोल रहा है ये सब। হ্যাঁ, কারণ ওদের একটা ধারণা প্রথম থেকেই দেখবে দিল্লি তো শেখ হাসিনাকে খুব শক্ত নিরাপত্তা দেওয়ার কথা, যেটা ওনার পার্টি বা এই নতুন আওয়ামী লীগের অনেক বেশি বিপ্লবী আছে না কিছু লোকজন, তারা বলে ভারত ওনাকে আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে, ভারত ওনার স্বাধীনতাতে হস্তক্ষেপ, অল ননসেন্স। বেসিক্যালি ইট সিকিউরিটি রিলেটেড। কারণ অজিত ডোভাল পাকিস্তানটা খুব ভালো জানেন, ব্যক্তিগতভাবে জানেন। somehow there are some inputs যে পাকিস্তানের আইএসআই শেখ হাসিনাকে হিট করার চেষ্টা করবে, এটা ভারতের সিকিউরিটি সেটআপের অনেকেরই ধারণা যে আনফিনিশড এজেন্ডা অফ 75, অর্থাৎ শেখ খানদানকে খতম করো, শেখ মুজিব গদ্দার থা, হি ব্রোক আপ পাকিস্তান। তো এই একটা যে রিভেঞ্জফুল একটা ব্যাপার, যেটা তো শেখ হাসিনা এটা শিকার হতে পারেন। এই জন্য শেখ হাসিনার সিকিউরিটি নিয়ে এরা যথেষ্ট ওয়ারিড, এবং যার জন্য ওনার এখানে কে রান্না করবে, কে কি করবে, একেবারে পুঙ্খানুপুঙ্খ ভেটিং ছাড়া হয়নি। কারণ এটা তো তুমিও বুঝতে পারছো যে তোমাকে যদি আমি ফিনিশ করতে চাই, তো তোমার বাড়ির যে কামের বুয়া যে তোমার রান্না করে, তাকে যদি আমি ফিট করতে পারি, সব থেকে সহজ একটু বিষ ঢেলে দেবে, তো যার মিলা দেগা। এইসব নানাও সিকিউরিটি কনসার্ন এখনো খুব সিরিয়াসলি আছে, এবং এদের একটা ধারণা যে উনি হঠাৎ করে ওখানে গিয়ে নামবে, নিয়ে যাবে এয়ারপোর্টে বা যেখানেই নামুক, তো একটা বেনাজির ভুট্টো টাইপের কেস না হয়ে যায়। শেখ হাসিনা কিন্তু এই যে সিদ্ধান্ত যেটা, এবং এটা যে উনি বলছেন এই রয়টার্সকে, এটা কিন্তু উনি মানে যেটা অনেকের মনে করেন, এটা অনেকেরই ভুল ধারণা আছে জানো তো, যে শেখ হাসিনা ভারতের কথা যারা কিছু করে না। অ্যাবসলিউটলি রং। শেখ হাসিনা হচ্ছে কি, ভারত আমার বন্ধু, ভারত কিছু চায় সেটা আমি দেব, কিন্তু আমার দেশ আমি বঙ্গবন্ধু কন্যা আমার মতো করে চালাবো, এই ব্যাপারে সে ইজ কোয়াইট এ হেড স্ট্রং লেডি। আই এম সরি টু ইউজ দিস ল্যাঙ্গুয়েজ। মানে মানে আমরা যেটা কাছে বাঙালরা যেটা বলি, যেটা মাথায় ঢুকছে আপার, এর বাইরে উনি যাবেন না উনি। তো যাই হোক, এই সিদ্ধান্তটা, তাই জন্য শেখ হাসিনা যেটা বলছে এটাই সঠিক, যেটা আমার সিদ্ধান্ত, আমার দেশে আমি ফিরবো, এটা আমার সিদ্ধান্ত। আর এখানে দেখো, তুমি যদি লক্ষ্য করে দেখো,
আপনিও যারা শেখ হাসিনাকে দীর্ঘ সময় ধরে চেনেন, তার রাজনৈতিক সহচররা একেবারে আওয়ামী লীগে শেখ হাসিনার ঘনিষ্ঠ, তার রাজনৈতিক সহকর্মীরা থেকে শুরু করে আমি অনেক তার সঙ্গে দীর্ঘ অনেক দশক সাংবাদিকতা করেছেন এরকম সাংবাদিকদের কাছেও শুনেছি যে শেখ হাসিনা যখন একবার বলে ফেলেছেন তিনি একটা কিছু করবেনই, তিনি আসবেনই, এবং এটা আসলে তারই সিদ্ধান্ত, তিনিই করে ছাড়বেন। এবং আপনার মনে থাকবে সুবীরদা, গত ডিসেম্বরে এস জয়শঙ্কর কিন্তু আরেক দফায় এই কথাটা বললেন একটা ভারতের একটা বিশ্ববিদ্যালয়ে একটা সভায় গিয়ে এনডিটিভির সম্পাদককে, যে শেখ হাসিনা কবে ফিরবেন সিদ্ধান্তটা শেখ হাসিনার, কিন্তু নিরাপত্তার ঝুঁকি যদি সত্যি ভারত মনে করে এবং ভারতেই তিনি আছেন, মানে শেখ হাসিনা আসলে চলে আসবেন বলে ভাবছেন কেন? এবং আরেক দল তো প্রশ্ন করছেন যে তাহলে আর ডিসেম্বর কেন, এখনো তো বারবার চিঠি লেখা হচ্ছে, তো ভারত সরকার এখনই তাকে পাঠিয়ে দিচ্ছে না কেন? না, এখানে শোনো, ভারত সরকারের যে সিদ্ধান্তটা নবনীতা তুমি বললে না, জয়শঙ্কর, ভারতের কিন্তু স্ট্যান্ড ওইটাই যে she is our guest, she will be here as long as she wants to, and when she wants to go, that is her decision. আর জয়শঙ্কর এই ব্যাপারে কি জানো তো, ও তো ডিপ্লোম্যাট তো বাই ট্রেনিং, ওটা নির্লিপ্ত। হ্যাঁ, এটা নির্লিপ্ত, দক্ষিণের লোক, অতটা ইমোশনালি দুমদাম কিছুতে ইনভলভ হয় না। আই নো হিম ভেরি ওয়েল, সো আমি তোমাকে এটা বলতে হয়। অজিত ডোভালের ব্যাপারটা একটু অন্যরকম। অজিত ডোভালের ব্যাপারটা যারে বহেনজি উধর জায়গা বহেনজি কো মার দেগা, ক্যা বাত কর রহা হ্যায়। হ্যাঁ, তো এই অজিত ডোভাল বা এই ধরনের যারা ডাইরেক্টলি সিকিউরিটি রিলেটেড লোকজন, যারা পাকিস্তানকে মনিটর করে, টার্কি মনিটর করে, টার্কিতে তোমাদের অনেক মানে মান্যগণ্য জঘন্য ব্যক্তিরা ইদানিং খুব বেশি যাতায়াত করছে। রেজাকুল হায়দার চৌধুরী ওখানে গিয়ে টার্কিশ ইন্টেলিজেন্সের চিফ ইব্রাহিম কালিনের সাথে মিটিং করছেন, এগুলো আমরা জানি। কিন্তু সব তো প্রশ্নটা হচ্ছে যে এই জায়গাতে যে সিকিউরিটি সেট আপের লোকজন, ন্যাচারালি নবনীতা, ইফ ইউ আর এ সিকিউরিটি ম্যান বাই ট্রেনিং, তুমি সিকিউরিটি অ্যাঙ্গেলটাই প্রথম চিন্তা করবে। তোমার মাথায় এটাই তো আসবে যে বহেনজি উদার জায়গা, তো বহেনজিকে মার দেগা। হ্যাঁ, একটা বেনাজির ভুট্টো টাইপ কেস হয়ে যাবে, কি কিছু একটা গোলমাল। আর জয়শঙ্কর যে ডিপ্লোম্যাট, যে আমরা ওনাকে শেল্টার দিয়েছি, উইল নেভার আস্ক হার টু গো, সিম্পল অ্যাজ দ্যাট। আমরা তাকে যাওয়ার কথা বলবো না। উনি যদি নিজে যান, উনি একজন ম্যাচিওর ফর্মার প্রাইম মিনিস্টার, এত বছরের, ইট ইজ হার ডিসিশন। আর এটা এমন একটা কমিটমেন্ট, তুমি এর আগে লক্ষ্য করো, আই গো ব্যাক টু মাই কান্ট্রি, অমুক তমুক, এটা উনি বলছেন। জয় বলছিল আমার আম্মা যাবে, কিছু কন্ডিশন ছিল, এখন ইটস নট কন্ডিশন, আই উইল গো ব্যাক। এখানে আরেকটা ব্যাপার আছে, আই উইল সারেন্ডার উইথ অল মাই সিনিয়র লিডার্স। তার মানে তুমি একলা গেল না, জেনারেল সাহেব একলা গেল না, জেনারেল সাহেব তার ব্রিগেডিয়ার, মেজর, কর্নেল সবাইকে নিয়ে গিয়ে শত্রুর হাতে আমি জমা দিলাম, আমি আসলাম, আমাদের জেলে রাখলে রাখো, বিচার করলে করবা, যা করার। একটা ব্যাপার আমি তোমাকে বলতেছি, আই থিঙ্ক সো, উনি এতদিন তো বলছেন আমি এই বছরই যাব, যেটা এনডিটিভির ইন্টারভিউ, তার থেকে কিন্তু এই রয়টার্স এর ইন্টারভিউটাতে শি হ্যাজ গিভেন আ ডেফিনেট ডেট, আমি ডিসেম্বরের মধ্যে। তুমি যেটা বললা যে উনি সময় কেন নিতেছেন, উনি তো এখনই যাইতে পারেন, আমার মনে হয় উনার একটা সাংগঠনিক প্রস্তুতির ব্যাপার আছে। এটা তুমি খুব ভালো করে বোঝো, তোমরা আওয়ামী লীগের রাজনীতি জানো, আমরাও জানি, যে মাঠে আওয়ামী লীগ যদি একটা কিছু দাঁড় না করাইতে পারে, আন্দোলন বা তো উনি ফিরে গিয়ে হোয়াট পারপাস ইজ ইট গোয়িং টু সার্ভ, কি লাভটা কি হবে? উনি গেলেন, এটাই তো আইডিয়া, যে আপা গেলে, আপা দেশে ঢুকলে একটা হই হই করে একটা জনরব তৈরি হবে, লক্ষ লক্ষ লোক অমুক তমুক, দিস ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু লক্ষ লক্ষ লোক আসে যাবে, ঠিক আছে, ধরে নিলাম মাঠে ওরকম একটা পরিস্থিতি আছে, কিন্তু এই লক্ষ লক্ষ লোককে মোবিলাইজ করাটা, ইট ইজ এ ডিফারেন্ট থিং। এটার জন্য তো অর্গানাইজেশন দরকার, লিডারশিপ দরকার, তাই না? এই লিডারশিপ এন্ড অর্গানাইজেশন ছাড়া তুমি কয়েক লক্ষ লোক রাস্তায় নামানো সম্ভব না। আমরা 8-এর দশক থেকে 9-এর দশক থেকে আওয়ামী লীগের এই মানে স্ট্রিট এজিটেশন বা রোড এজিটেশন দেখে অভ্যস্ত, যে নেতা নেত্রী একটা আদেশ দিল, এইটা কি হবে কমিউনিকেটেড ডাউন দ্য লাইন, এবং একেবারে তৃণমূল স্তরে গিয়ে তুমি মিয়া 200 লোক আনবা, তুমি 400 লোক আনবা, ও তোমার এখানে জামাত বেশি, আচ্ছা 50টা লোক অন্তত আনো, এইভাবে তো ব্যাপারটা হয়। We've seen these things happening in front of our own eyes. তো আজকে এই জিনিসটা করতে গেলে টাইম লাগবে, কেন আজকে আওয়ামী লীগ মানে খুব বেকায়দায় আছে, and this is an understatement perhaps, তাই না? যে খুবই বেকায়দা আছে। এরকম একটা হোস্টাইল পরিস্থিতিতে একটা সলিড আন্দোলন দাঁড় না করাতে পারলে শেখ হাসিনা দেশে ফিরে গিয়ে কি পারপাস সার্ভ হবে, তুমি আমাকে বুঝাও। তো এই জায়গাতে আই থিঙ্ক শি ইজ টেকিং সাম টাইম, হাতে একটু সময় নিয়ে
যাতে মিনিমাম অন্তত, উনি তো প্রচুর যোগাযোগ করেন, প্রচুর গ্রুপে কথা বলেন, এইসব করেন। তো এইবার হচ্ছে ডিসাইসিভ অ্যাকশনের সময়। এতদিন তো সব সব কথাবার্তা হচ্ছে, হ্যাঁ, উনি খোঁজ খবর নিছেন কার কি অবস্থা, উনি বোঝার চেষ্টা করছেন দেশের ভিতরে অবস্থা কি, সংগঠনের অবস্থা কি, নেতা কর্মীদের অবস্থা কি, হ্যাঁ, কে জেলে গেছে, তার বাড়ি ঘরের অবস্থা কি, দিস অ্যান্ড দ্যাট। নাও ইজ দ্য টাইম ফর অ্যাকশন। কেন এখন উনি অ্যাকশন মোডে। উনি যখন বলছেন উনি ফিরবেন, তো ফেরার ব্যাপার যখন উনি বলতেছেন, একটা তো এন্ড গেম মাথায় নিয়ে উনি বলতেছেন, নিশ্চয়ই বলতেছেন। সেই এন্ড গেমটা কি? অবভিয়াসলি এন্ড গেমটা অ্যাট দ্য ভেরি লিস্ট ক্ষমতায় কালকে উনি ফিরে চলে আসবেন আন্দোলন করে, এটা আমিও মনে করি না, ওই অত সোজা না। কিন্তু অ্যাটলিস্ট এমন একটা জায়গায় দাঁড় করানো যে আওয়ামী লীগের উপর থেকে ব্যানটা ওঠে, দেশে একটা স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ আসবে, আওয়ামী লীগ খোলাখুলি ভাবে রাজনীতি করার সুযোগটা পাবে। অ্যাটলিস্ট এইটাই তো মাথায় রেখে, এই দাবি মাথায় রেখে তো আন্দোলন। তো এইটা করতে গেলে যে প্রস্তুতি দরকার, সেটার জন্য উনি সময় নিতেছেন। কিন্তু আমি আবারও বলবো যে সময় যেটা উনি নিচ্ছেন, ধরো এখন জুলাইয়ের ধরো প্রায় অর্ধেক, তো জুলাইয়ের অর্ধেক, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে 5-5.5 মাস হাতে আসে। বলতে পারো এটা যথেষ্ট না হলেও মানে মোটামুটি অনেকটা সময়। এই সময়ের মধ্যে উনি দল কে কি করবে না করবে একটা মোটামুটি একটা মানে একটা নীল নকশা, আন্দোলনের নীল নকশা সামনে নিয়ে উনি দেশে ফিরবেন। কিন্তু দেশে উনি যে ফিরবেন এই নিয়ে কিন্তু অনেকেরই রিজার্ভেশন আছে, একটা মাত্র কারণ, সিকিউরিটি। ইউ উইল গ্যারান্টি আর সিকিউরিটি। এবং এই ব্যাপারে সুবিধা, ইন্ডিয়া, আপনার তো আবার একটা সামরিক ট্রেনিংও আছে, সামরিক ব্যাকগ্রাউন্ডও আছে। মানে যুদ্ধের এটা তো মানে স্বাভাবিক কৌশল না যে আমি বলে দিলাম আমি এ মাস থেকে প্রথম হামলাটা করব, বা আমি প্রথম মানে আমার আক্রমণটা এক্স্যাক্টলি, চালাবো, তখন তো আমার শত্রুপক্ষ, বিরোধী পক্ষ বিশেষভাবে প্রস্তুত হয়ে পড়বে। কাজেই শেখ হাসিনার মানে এই ঘোষণা তো আসলে তার সময় নেওয়ার জন্য কিনা, মানে সেটা সেটা আপনি বলেছেন বা আপনি ব্যাখ্যা করেছেন সেভাবে। কিন্তু এই যে তিনি বলে দিলেন, তিনি কি আশা করছেন এই আগামী 5-6 মাসে তার যে বিরোধী পক্ষ তারা আসলে আরো শক্তিশালী না হয়ে বরং আরো শক্তিহীন হবে, মানে শক্তি হারাবে, এমন কোনো প্রত্যাশার জায়গা আছে? আরেকটা প্রশ্ন সুবিধা, মানে আপনি আমি তো জানি নির্বাসন থেকে সেটা যারই ফেরা হোক, সেটা তারেক রহমানেরই ফেরা হোক, শেখ হাসিনারই ফেরা হোক, কিংবা অন্য যে কোনো দেশে যারাই ফিরেছেন, বেনজির ভুট্টো যখন ফিরেছেন, এর পেছনে আলাপ আলোচনা থাকে, দর কষাকষি থাকে, এর পেছনে আন্তর্জাতিক পক্ষগুলোর বড় ধরনের ভূমিকা থাকে। বাংলাদেশের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত তারা কি অবস্থান নেয় সেটার একটা প্রভাব থাকে। তারেক রহমানের ক্ষেত্রেও থেকেছে। এমনকি ভারতের সাংবাদিকরা এই প্রশ্ন করেছেন আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা কর্মকর্তাদের। কাজেই শেখ হাসিনার ফেরার পেছনে ওরকম ইঙ্গিত না থাকলে শেখ হাসিনা এমন একটা ঘোষণা দেবেন কোন কারণে এবং কেন ভাবছেন আসলে বিরোধী পক্ষ আগামী 5-6 মাসে শক্তি হারাবে? না হলে কেনই বা আগে থেকে জানান দেবেন? না, এখানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে ওনার একটা ধারণা যে কোনো কারণেই হোক হয়েছে যে 2 বছরের ইউনূস সাহেবের দুঃশাসন এবং তাতে করে মানুষের মধ্যে একটা প্রবল ক্ষোভ আছে, উনি ওখানে গিয়ে নামলে একটা বিস্ফোরণ ঘটবে, একটা মানে একটা গণ আন্দোলন একটা ভয়ঙ্কর আকার ধারণ করবে, এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং ওনার আছে, এরকম একটা ধারণা ওনার আছে। এটা খানিকটা ওনাকে লোকজন দিয়েছে, ওনার লোকজন যারা, ওনার দলের লোকজন যারা দেশের ভেতরে আছে কি এখানে যারা বসে আছে যোগাযোগ রাখছে দেশে, এরকম একটা ধারণা ওনার হয়েছে। আরেকটা জিনিস কি জানো নবনীতা, আমার একটা ধারণা শেখ হাসিনা তো বয়স হচ্ছে, মানে নাও ওর নেভার কাইন্ড অফ এ থিং। উনি ভাবছেন যে আমি যতক্ষণ চলাফেরা করতে পারছি, এখনো হাঁটাচলা করতে পারছি। এবং আরেকটা জিনিস ওনার মধ্যে কাজ করে, এটা আমি শুনেছি, মানে গিল্ট কাজ করছে যে অগাস্ট 24-এ আমার কিছু ভুল সিদ্ধান্তের জন্য দেশের এই অবস্থা হয়েছে, তাতে করে আমার দল ক্ষমতাচ্যুত হয়েছে, দলের লোকজন বীভৎস রকমের মানে রিপ্রেশনের, হ্যাঁ, অত্যাচারের শিকার হচ্ছে এবং দেশের মানুষও প্রচন্ড কষ্টে আছে। ওরা তো এই দেশাত্মবোধ একটা জিনিস আছে যে দেশের মানুষ কষ্টে আছে, এবং হুইচ ইজ ট্রু, এটা নিয়ে কোনো ডাউট নেই। হ্যাঁ, আমরা নিজেরাই সব রিল টিল দেখছি, দিন দুপুরে 16 বছরের মেয়েকে কক্সবাজারে তুলে নিয়ে হাওয়া হয়ে যাচ্ছে যুব দলের লোকজন। তো যাই হোক, এটা কোনো স্বাভাবিক দেশে হয় না। তো
দেশের মানুষ কষ্টে আছে, সবই ঠিক। ওনার এই চিন্তাও কাজ করতে পারে যে আমি আমার ভুলের জন্য এটা হয়েছে, আমি আবার ব্যাপারটা ঠিক করব। এবং এইসব জিনিস যারা শেখ হাসিনাকে চেনে, আমরা, তুমিও চেনো, আমিও চিনি, এই ব্যাপার মানে উনি যদি একটা মনে করেন যে আমাকে এটা করতে হবে, উনি কিন্তু করবেন। কাম হোয়াট মে শি উইল ডু ইট। ওনার এই ব্যাপারটা আছে। হ্যাঁ, ওনার তো সাহসের তো মানে কমতি নেই। উনি যদি ঠিক করে ফেলেন আমি এটা করুন, হ্যাঁ, তো ওই যেটা বাংলাদেশের অনেকেই বলে যে শেখের বেটির মাথায় যদি কিছু ঢোকে তাহলে মুশকিল আছে, উনি যেটা বলে ফেলেন মুখে উনি করবেন। তো এটা আমিও মনে করি। এখন এখানে একটা ব্যাপার আছে, এখানে খুব ইম্পর্টেন্ট যে উনি যেখানে ডেফিনেট টাইম একটা দিচ্ছেন, এইবার এত সব হইচই করে তুমি যে কৌশলের প্রশ্নটা তুলছিলে, ভারতের বড় বড় কর্তারা একটা জিনিস বোঝে যে বয়েনজি যাওয়ার কথা বলে শেষ পর্যন্ত যদি কোনো কারণে না যায় তাহলে বয়েনজি কা ইজ্জত কা সওয়াল হ্যাঁ, মানে তাহলে পুরো ব্যাপারটা একেবারে মানে মুখ থুবড়ে পড়বে এবং ওনারা আর কোনো কথার কোনো মানে নোবডি উইল টেক আর সিরিয়াসলি এনিমোর, আর কেউ ওনাকে সিরিয়াসলি নেবে। তো এর জন্য এটা ঠিকই উনার একটা কিছু গেম প্ল্যান আছে, উনি একটা ক্যালকুলেশন কিছু একটা করেছেন। সেই ক্যালকুলেশন কতটা সঠিক ব্যাঠিক আমরা যেহেতু পুরোটা জানি না, এটা নিয়ে মন্তব্য করাও ঠিক না। তবে মানে একটা তার মানে নাও, উনি আসলে ভারতের উপরেও একটা চাপ তৈরি করে ফেলেছেন এই সময়সীমা। এক্স্যাক্টলি, there you are, exactly you are right, যে she is trying to force the pace, যে এদেরকে আমি কিছু বললেই এরা সিকিউরিটির কারণ দেখায়। মানে তিনটে ব্যাপার, এক হচ্ছে যা করার এখনই করতে হবে, এরপরে যদি আমি বয়ে যাই তাহলে আমার পক্ষে তো কিছু করা সম্ভব হবে না, আই হ্যাভ টু ডু ইট। 2 নম্বর কথা হচ্ছে ওই সেন্স অফ গিল্ট, যে আমার ভুল সিদ্ধান্তের কারণে এইসব গন্ডগোল হয়েছে, অনেকে আমার অনেক রকম সমালোচনা করছে, আমি ঘুরে দাঁড়ায় একটা কিছু করে দেখায় দেবো, এই জেটটা ওনার আছে। এই দুটো ব্যাগ। আর 3 নম্বর হচ্ছে এই সিকিউরিটির লোকজন যখন বেশি কথা বলে না, উনি এগুলি খুব পছন্দ করেন না। তুমি বললে যে আমাদের এই সব সেনা টেনা, তো উনি মনে করেন, উনি তো খেপে গেলে তোমরা সিপাহীরা কি বোঝো, তোমরা কি রাজনীতি করো, মানে এই ধরনের একটা ব্যাপার ট্যাপার আছে। তো এর জন্য মানে উনি এই ফয়সলাটা উনি নিজে করেছে। উনি এর আগে তুমি যদি খবর নিয়ে দেখতে পারো যে প্রচুর দলের লোকজনের সাথে প্রচুর গ্রুপ মিটিং উনি করেছেন, প্রচুর, দিনে 3টা করে 4টা করে পর্যন্ত করেছেন, হ্যাঁ, এবং উনি শুনেছেন। এন্ড শি হ্যাজ ট্রাইড টু মেক অ্যান অ্যাসেসমেন্ট যে ওনার দল বিশেষ করে দেশের ভিতরে অর্গানাইজেশনালি কতটা কনফিডেন্ট যে উনি দেশে ফিরলে যে একটা হই হবে, একটা চাঞ্চল্য তো হবে, ন্যাচারালি হবে, যে নেত্রী দেশে ফিরছে, শেখ হাসিনা দেশে ফিরছে। এবং তুমি যেটা সঠিকভাবেই বললে যে মাথায় মৃত্যুদণ্ড নিয়ে দেশে ফিরছেন, এই সাহস তো ভাই মানে এই অঞ্চলের রাজনীতিতে খুব কম লোকের আছে। হ্যাঁ, আমি এইটা জোর গলায় বলতে পারি যে উনি যদি শেষ পর্যন্ত সত্যি যান এবং মাথায় এটা নিয়ে যান, মানে অবভিয়াসলি মানে এই ধরনের সাহস বলো, দুঃসাহস বলো, বা অনেকে বলে যে সুইসাইডাল কারেজ, হ্যাঁ বহেনজি এসব কেয়া কর রা। কারণ আমি এইটা জানি, দিল্লিতে প্রচুর আমাদের সিকিউরিটির লোকজনের সাথে আমি গত 3-4 দিনে কথা বলেছি, তারা সবাই বলছে বহেনজি আচানক বল দিয়া ক্যা বাত হ্যায়, দে আর অলসো কট বাই সারপ্রাইজ। তাতে করে তুমি যে লাস্টে যে কথাটা বললে, সেটা মনে হয় যে ইন্ডিয়ানদের একটা চাপের মধ্যে ফেলে যে আমি যাব এবং আমি ঘোষণা করে দিচ্ছি, এখন যদি আমি না যাই আমার ইজ্জত থাকবে না, সো ইউ লেট মি গো। এতে করে তোমরা এটার জন্য যা করার, অর্থাৎ তোমরা মার্কিনদের সাথে কথা বলো, চায়নার সাথে কথা বলো। এখানে নবনীতা আরেকটা জিনিস তোমাকে আমি পয়েন্ট আউট করি, মার্কিনরা তো ধরো মানে ওদের তো আমরা জানি ওদের খেলাটা কি, ওরাই শেখ হাসিনাকে ফেলেছে এবং তারপরে ইউনূস সাহেবকে ওরা টিকিয়ে রেখেছিল। এখন তারেক সাহেবের আমলে তোমাদের ওই দক্ষিণ প্লাজা টাজাতে 250 বছরে আমেরিকা, মানে মনে হলো যে বাংলাদেশ আমেরিকার 51তম রাজ্য হয়ে গেছে, এরকম একটা ধারণা। যাই হোক, এরকম একটা পরিস্থিতিতে উনি যখন যাওয়ার কথা বলছেন, এটা কোন সময় বলছেন জানো? উনি ডিসেম্বরের কথা বলছেন। অগাস্ট সেপ্টেম্বর এই পুরো টাইমটাতে ভারতে এবার ব্রিক্স এর চেয়ারম্যান। তুমি জানো ব্রিক্স অত্যন্ত একটা শক্তিশালী মানে ইন্টারন্যাশনাল ফোরাম, সেখানে রাশিয়া আছে, চায়না আছে, সাউথ আফ্রিকা, ব্রাজিল ইত্যাদি আরো অনেকেই আছে, কিন্তু রাশিয়া এন্ড চায়না, এখানে এই যে আমেরিকানদের যে একটা মাতব্বরি বাংলাদেশে, যে দে আর রানিং দ্য কান্ট্রি, হ্যাঁ, এবং ব্রেন্ট ক্রিস্টেনসন ইজ দি বিগ ভাইস রয়, এবং উনি
এই জায়গাতে ইন্ডিয়ার একটা অল্টারনেট খেলা যে তোমরা শেখ হাসিনার ক্ষেত্রে আওয়ামী লীগের ব্যান তোলার ক্ষেত্রে এই বর্তমান সরকারকে ইনফ্লুয়েন্স করে যদি গন্ডগোল করো, উই উইল প্লে দ্য ব্রিক্স কার্ড। ইন্ডিয়া কিন্তু আমেরিকাকে এনগেজ করেছে এই ইস্যুতে, সেটা আমি জানি। মার্কো রুবিও যখন এসেছিল, অজিত ডোভাল, জয়শঙ্কর, প্রত্যেকেই, যে ক্যান ইউ হ্যাভ ডেমোক্রেসি ইন ইন্ডিয়া উইদাউট কংগ্রেস অর উইদাউট ডেমোক্রেটস ইন আমেরিকা? তো তাহলে আওয়ামী লীগ ছাড়া এখানে ডেমোক্রেসি কি করে? এইসব তর্কাতর্কি হয়েছে। এবং আরেকটা জিনিস ইন্ডিয়ানরা তুলেছে মার্কো রুবিওর সামনে, যে তোমরা এই জোর জার করে শেখ হাসিনা রেজিম চেঞ্জ গভর্নমেন্ট ফেলে এখানে যারা আজকে অরাজকতা সৃষ্টি করেছে, এর ডাইরেক্ট বেনিফিশিয়ারি হচ্ছে ইসলামিক র্যাডিক্যাল গ্রুপস, এন্ড দিস ইজ দ্য সিকিউরিটি থ্রেট ফর ইন্ডিয়া। উই ক্যানট কিপ কোয়াইট ফর এ লং টাইম। আমরা বেশি দিন এটা নিয়ে ওই দেখে না দেখা আমরা করতে পারবো না। উই হ্যাভ টু গেট। তো এইভাবে আমেরিকার উপর একটা চাপ হয়েছে, কিন্তু আমেরিকা ইন্ডিয়া আরেক দিয়েও খেলছে। দেশটা তো চাণক্যর দেশ। তো এদিকে আমেরিকার উপরে এই চাপটা যেমন রাখছে এবং এই শেখ হাসিনা হই হই করে বলছে এটা, অন্যদিকে ব্রিক্স ফোরামে, ব্রিক্স এর কিন্তু সামনে সামিট, সামনে সামিট ইন্ডিয়াতে হবে, কেন ইন্ডিয়া এবার চেয়ারপারসন অফ দ্য ব্রিক্স। এই জায়গাতে পুতিনের সাথে তো ধরো আমাদের লোকজনের খুব ভালো সম্পর্ক, এবং অজিত ডোভাল গেলে 1-1.5 ঘন্টা প্রোটোকল ভেঙে উনি কথা বলে। এটা সারি আমাদের বলেছেন বিভিন্ন সময় যে ও তো প্রেসিডেন্ট হ্যাঁ, বাট আমার সাথে 1-1.5 ঘন্টা বাদ কাটতে হয়। যাই হোক, আমরা আবার একটু ইয়ার্কি করেছি যে তুমিও জাসুস, ও জাসুস, দুজনে ইন্টেলিজেন্স, এই জন্য ইউপুল এনিকে। ব্রিক্স ফোরাম থেকে একটা কিছু করানো যায় কিনা রিগার্ডিং রেস্টোরেশন অফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ, হুইচ উইল মিন লিফটিং অফ দ্য আওয়ামী লীগ ব্যান, এই জিনিসটাও কিন্তু, এই খেলাটাও কিন্তু আছে, এটাকে ওভারলুক করার ব্যাপার নেই। আর আরেকটা ব্যাপার আমি জানি যে বাংলাদেশের ক্ষেত্রে কোনো কিছু ইন্ডিয়ানরা যখন করবে, এটা মোদিরই ইনস্ট্রাকশন, প্রাইম মিনিস্টার মোদির, যে অজিত ডোভাল বা জয়শঙ্করদের যে বাইনজিক পতাকে কারনা, মানে যাই তোমরা করবা শেখ হাসিনা শুড বি ইন পিকচার। দিস ইজ ভেরি ক্লিয়ার, বইনজি কথা থাকে। আর উনি তো সবারই বইনজি দিল্লিতে। যাই হোক, তো বইনজিকে না জানিয়ে তোমরা কিছু করবে না, দেয়ার শুড বি নো, মানে ভুল বোঝাবুঝি। তো ব্রিক্সে ইন্ডিয়া যে এটা তুলবে এবং তুলে পুশ করার চেষ্টা করবে, এটা ফ্যাক্ট। আরেকটা ফোরাম ইন্ডিয়া ইউজ করার চেষ্টা করছে, বিমস্টেক। তুমি জানো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, এই বিমস্টেকে বাংলাদেশও আছে, কিন্তু মায়ানমারও আছে, থাইল্যান্ডও আছে। এই ফোরামে একদিকে যেমন ইন্ডিয়া মায়ানমারে পিস প্রসেস শুরু করার জন্য বিমস্টেককে ইনভলভ করার চেষ্টা করছে, যে বিমস্টেকের দেশগুলি যেহেতু মায়ানমারের সিভিল ওয়ারের এফেক্ট আমাদের উপর পড়ছে, তো ইন্ডিয়াতে মায়ানমার থেকে রেফিউজি ঢুকছে, বাংলাদেশে ঢুকছে, থাইল্যান্ডে ঢুকছে। সো এই মায়ানমারে একটা পিস প্রসেসের যেমন চেষ্টা হচ্ছে, যেটা আমেরিকা চায় না। আমেরিকা তো এখানে গন্ডগোল করতে চায়, আমেরিকা চায় এইসব রেবেল গ্রুপগুলিকে দিয়ে গন্ডগোল করিয়ে মায়ানমারকে কয়েক টুকরা করতে। সেটা ইন্ডিয়াও চায় না, সেটা চায়নাও চায় না, বা প্রতিবেশী দেশ বাংলাদেশ, থাইল্যান্ডও চায় না। এই বিমস্টেকে এরকম একটা ইনিশিয়েটিভ, এবং এই বিমস্টেক ফোরামেও একটা মানে বাংলাদেশে এই অথেন্টিক রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, ওইখানে একটা লবিং টবিং করে, মানে মোট কথা হচ্ছে আওয়ামী লীগের ব্যানটা তুলে এই মামলা টামলা যেগুলি ফেক কেসেস হাজার হাজার, এগুলি করে একটা নর্মাল ডেমোক্রেটিক একটা। কেন তুমি একটা জিনিস লক্ষ্য করো নবনীতা, আমাদের যে এমই এর যে